আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কমে হচ্ছে 2,38,000 কোটি টাকা, যা 2021-22 অর্থ বছরের পর সর্বনিম্ন। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, বাজেটের সার্বিক ভারসাম্য ফেরাতে কমছে এডিপির আকার, থাকবে না নতুন কোনো মেগা প্রকল্প। বাস্তবতা আমলে নিয়ে সতর্কতামূলক উন্নয়ন বাজেট নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ রাখা হয় 2,78,289 কোটি টাকা। প্রত্যাশিত রাজস্ব আয় না থাকায় অর্থ সংস্থানের চাপে সংশোধিত এডিপি কমে 49,000 কোটি টাকা। আসছে অর্থ বছরে এডিপির আকার আরও কমে হতে পারে 2,38,000 কোটি টাকা। টাকার অঙ্কে যা 4 অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এডিপির বরাদ্দের 1,44,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে আসবে। বিদেশি সহায়তা মিলবে 86,000 কোটি টাকা, আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো নিজস্ব উন্নয়ন প্রকল্পে দেবে বাকি টাকা। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, সাশ্রয়ী বাজেটের মানসম্মত ব্যয় নিশ্চিত করতে চায় সরকার। বাজেটের ভারসাম্যের স্বার্থে, মূল্যস্ফীতি কমিয়ে রাখার স্বার্থে, অর্থনীতিকে স্থিতিশীল রাখার স্বার্থে উন্নয়ন বাজেট ছোট থাকা দরকার ছিল। বড় প্রকল্প হাতে নিচ্ছি না, আবার অন্য দিক থেকে বা প্রকল্প বাস্তবায়নও আরও যেহেতু গুণগত মান বাড়াতে চাই, সেজন্য এমনিতেই আমরা প্রকল্প কাটছাঁট করছি। সরকারের রাজস্ব আয়ে ঘাটতি আছে, তাই অর্থনীতিবিদরাও বলছেন ঋণের বোঝা বাড়িয়ে মেগা প্রকল্প করা উচিত নয়। তবে তাদের মতে জনজীবনে স্বস্তি দেয় এবং কর্মসংস্থানে ভূমিকা রাখার মতো প্রকল্পে বরাদ্দ বাড়াতে হবে। যেগুলো সমাপ্য সেগুলোকে অগ্রাধিকার দেওয়া, এবং যেগুলো এই মুহূর্তে আমাদের রিজার্ভের উপরে যেরকম চাপ আছে, আমাদের অন্যান্য আরও বিভিন্ন খাতে আমাদের অর্থায়নের প্রয়োজন আছে, সেটার নিরিখে আমার মনে হয় সতর্কতামূলক একটা দৃষ্টিভঙ্গি থাকাই ভালো। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে 37%-ও কম, যা 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।